এক শিয়াল হলো একদিন একটা খরগোশ শিকার করছে বুঝছি अच्छा আমার বোনের হলো একটা পুংটা বাঘ ছিল হে বাঘ হে খরগোশ মনে করেন কায়রা করে নিয়ে খেয়াল আইছে শিয়ালের তো একশো রাগ হয়ে গেছে কিরে মাথা আমার খরগোশ নিয়ে খেয়াল আইলো क्या শিয়াল তো মনে করেন আর কিছু কুয়ে পারতেছে না ওল বাঘ বনের রাজা अभी मैं गाली नहीं শিয়াল দূর পেরে দূরে গেছে দূরে হেরে করতেছে বাঘ একদিন তোর আমি মারমুই বুঝছেন এই কথা করার পরে আমি বাঘ তো মনে করেন ওটা আমলে নেয় নাই বাঘ মনে করতেছে ও হাল্লা হলো পাতি খেয়াল ও কি আমার ব্যাপার মনে কি ও খরগোশ মনগোশ খায়া মনে করেন কেলায় ঘুম দিছে যাই হোক কয়দিন পরে এরকম গাছ তোলা বুঝছেন বাঘগুলো দুপুরবেলা ঘুম পাড়তেছে দাঁড়ছে अच्छा শিয়াল আবার দূর দিয়ে যাইতেছে দেখছি যে বাঘ হয়ে রয়েছে ও তো পাইছে চান্স শিয়াল করছে কি আইসে হেরা নিজের লেজ বাঘের পাশায় কতক্ষণ বসে দূর দিয়ে ফাঁকে গেছে ফাঁকে দিয়ে চিল্লাই চিল্লাই গেছে বাঘের আসছি রে বাঘের আসছি বুঝছেন এখন বাঘগুলো এই কথা হই না ঘুম ভেঙে গেছে গা ঘুম ভাঙার পরে কয় হাসাই কি হালাই আমার বললো এটা একটা কাম হইলো কারণ বাঘ তো মনে করেন রাগে রুগে হারো দিচ্ছে দাবরানি দাবড়াইতে দাবড়াইতে মনে করেন নিয়ে গেছে এক গ্রামের ভিতরে নিয়ে যাওয়ার পরে এক বাড়ির পাশ দিয়ে যাইতেছে শিয়াল হলো মনে করেন এক জোপের ভিতরে লুকাই গেছে আর বাড়ির পাশ দিয়ে যখন যাইতেছে বাড়ির পাশ দিয়ে যাইতেছে বাড়ির মালিক হলো মনে করেন খবরের কাগজ পড়তেছে বুঝছেন খুব মনোযোগ সহকারে भाई यहाँ पे क्या हो रहा भाई এখন বাঘ হলো শিয়াল রে পাইতেছে না বাঘ যায় হেবার রেখেছে শিখাইতেছে কয় বড় ভাই এনডেকে একটা শিয়াল ধরে যাইতে দেখছেন না আপনি এখন বেটা পত্রিকার থেমু ফুটাই করতেছে ওই কে শিয়াল কি তোমার আসছে বাঘ তো এই কথা হই না কয় কয় ভাই শিয়াল আমার সেটা পত্রিকা হয়েছে ভাই এই পুংটা শিয়ালের মতো আপনাকে যদি কোনো বন্ধু থাকে তার মেনশনটা দিয়ে যান